আলামিন বলতেছেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যখন বান্দাটাকে ডান হাতে আমলনামা দিবে, আহারে বান্দাটা এত খুশি হবে, এত খুশি হবে। হাদিসের মধ্যে আসছে বান্দাটা তার আমলনামা নিয়া তার পরিবারের যত সদস্য সেদিন সেখানে পাবে, কিয়ামতের ময়দানে যাকেই সামনে পাবে তাকে গিয়ে বলবে, দেখো দেখো আমার আমলনামাটা একটু পড়ো, ইকরা, তুমি পড়ো, তুমি দেখো আমি আজকে আল্লাহর রহমতে সফল হয়ে গেছি। এখনকার বাচ্চারা যদি, কোনো বাবার সন্তানেরা যদি এরকম ভাবে এসএসসি পরীক্ষাতে জিপিএ 5 পায়, ঠিক কিনা, স্টার মার্ক পায়, সবাইকে ফোন দিয়ে বলে যে আমার ছেলে কি করেছে, জিপিএ 5 পেয়েছে, মিষ্টির দোকানগুলা খালি করে ফেলে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতের হিসেবে যাদেরকে জিপিএ 5 দিবেন, দুনিয়ার কর্ম অনুযায়ী যাদেরকে জিপিএ 5 দিবেন, স্টার মার্ক দিবেন, তাদের আমলনামা যাবে কোন হাতে? ডান হাতের ভিতরে। দুনিয়াতে কেউ ফেল করুক, কেউ পাস করুক, সকলেই এক হাত দিয়ে আমলনামা নেয়, কিন্তু আখিরাতে এক হাত দিয়ে আমলনামা নেওয়ার সুযোগ নাই। যদি স্টার মার্ক তুমি পাও, যদি তুমি সফলতা অর্জন করতে পারো, যদি আল্লাহর আইন মেনে দুনিয়া থেকে চলে যেতে পারো, যদি শরীয়ত মেনে দুনিয়া থেকে চলে যেতে পারো, আল্লাহর হুকুমগুলা মেনে দুনিয়া থেকে চলে যেতে পারো, তাহলে তোমার আমলনামাটা ডান হাতে। আর যদি তোমার জিন্দেগির অবস্থা হয় এমন, তোমার ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, তুমি শুধু টুটু কোম্পানির ম্যানেজারি কইরা ঘুরো, নামাজ আদায় করো না, আল্লাহর হুকুমগুলা মানো না, কোন মেয়ে মানুষ রাস্তার মধ্যে দেখলে টিস করো, এমন মানুষ আছে না নাই? আছে। আল্লাহ বলতেছেন এমন মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকেও আমলনামা দিবেন, কিন্তু এরা যখন ডান হাতটা আমলনামার জন্য বিছানোর চেষ্টা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডান হাতের ভিতরে প্যারালাইজ বানায় দিবেন। এরা ডান হাতগুলো আল্লাহর সামনে উপস্থাপন করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে বাম হাতে আমলনামা দিবেন। কোন হাতে? বাম হাতে। বলতেছিলাম যে ডান হাতে আমলনামা পাইলো সে কেমন খুশি হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সেই বান্দাটা কত খুশি, কত খুশি। ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়াহ, সামনে যাকে পাই তাকে আমলনামা দেখাই। সুবহানাল্লাহ। সামনে যাকে পাই তাকে আমলনামা দেখাই, দেখো বন্ধু আমার আমলনামাটা কত সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাথে সুন্দর আচরণ করেছেন, আমিও দুনিয়াতে আল্লাহর সাথে সুন্দর আচরণ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছিলেন সুন্দর আচরণ করলে ডান হাতে আমলনামা দিবেন। আজকে আমার ডান হাতে আমলনামা দিয়েছেন। এরপরে বান্দাটা কি বলতেছে? আল্লাহ বলতেছেন ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়াহ। দুনিয়ার মধ্যে যখন আমি চলতাম, আমার সামনে যখন কোনো কাজকর্ম আসতো, তখন আমি সর্বপ্রথম ভাবতাম যে এই কর্ম করার দ্বারা আখিরাতে কিন্তু আল্লাহর কাছে আমার জবাবদিহি দেওয়া লাগবে। আমি যে আয়াত তেলাওয়াত করেছি বোঝার জন্য আপনাদের সাথে একটু মুজাকারা করে নেই। সেই আয়াতটা হচ্ছে সূরাতুল হাক্কাহ, সূরাতুল হাক্কাহ 29 নম্বর পারা। এই সূরাতুল হাক্কার 19, 20 এই দুইটা আয়াত আমি তেলাওয়াত করেছি, কিন্তু আমার আলোচ্য বিষয় আজকে মোটামুটি প্রায় 30 নম্বর আয়াত পর্যন্ত। এই আয়াতগুলো ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা ব্যক্তির অবস্থান সম্পর্কে আলোচনা করেছে। দুইজন ব্যক্তির অবস্থান। কয়জন ব্যক্তি? আলোচনা যদি বুঝেন মজা লাগবে, আমল করতে সহজ। একজন ব্যক্তি কিয়ামতের ময়দানে যার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে। কোন হাতে? ডান হাতে। তার অবস্থা কেমন হবে, সে কি অবস্থাতে থাকবে সেই কথা আল্লাহ তাআলা বলতেছেন। আরেকজন মানুষ যার আমলনামা দেওয়া হবে বাম হাতে। কোন হাতে? বাম হাতে। এবং বাম হাতে আমলনামা নেওয়ার পরে তার কি অবস্থান হবে, সে কি কি আল্লাহ তাআলার কাছে বলবে, ডান হাতে আমলনামা যে পাইল সে আল্লাহর কাছে কি
বলতেছে আর বাম হাতে আমলনামা যে পাইল সে কি বলতেছে, এবং এই দুই ব্যক্তি সম্পর্কে আলোচনা করার পরে আপনাদেরকে একটা প্রশ্ন করব, প্রশ্নের উত্তর যা আসবে সে অনুযায়ী পরবর্তী আলোচনা ইনশাআল্লাহ আগানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আমরা আলোচনায় চলে যাই। তাহলে এখন যে আলোচনা হবে কয়জন ব্যক্তি সম্পর্কে? একজনের কোন হাতে আমলনামা, আরেকজনের বাম হাতে। তো আল্লাহ তাআলা ডান থেকেই শুরু করছেন। কোন জায়গা থেকে শুরু করছেন? সুবহানাল্লাহ কইবেন না? প্রত্যেকটা ভালো কাজ শুরু করতে হয় কোন দিক থেকে? তো আল্লাহ তাআলা ডান দিক থেকে শুরু করার মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে বান্দা, তোমরা প্রত্যেকটা কাজ যদি ডান দিক থেকে শুরু করো, ওই কাজের পূর্ণতা যিনি পৌঁছায়া দিবেন তিনি কে? আল্লাহ। শুরু করব তো ইনশাআল্লাহ। তাহলে প্রত্যেকটা ভালো কাজ কোন হাত দিয়ে শুরু করব? বাম নাকি ডান? ডান হাত দিয়ে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। সেদিন হিসাব নিকাশ নেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যার মিজানের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে ডাক দিবেন। কি দিবেন? ডাক দিবেন, বান্দারে আমার কাছে আসো। সুবহানাল্লাহ। বান্দা আমার কাছে আসো, কাছে আসো, তোমার আমলনামা নিয়ে যাও। এখন প্রশ্ন আসে, হুজুর কোন আমলনামা নেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতেছেন? এটা কি সে আখেরাতে কোনো কাজকর্ম করছে, আখেরাতেই সেটা আল্লাহ তাআলা পরিশোধ করে দিতেছেন? না না না, এই দুনিয়াতে আমরা যদি আল্লাহর হুকুমগুলা ঠিক মতো, আল্লাহর ওয়াদাগুলো ঠিক মতো আল্লাহ তাআলার সাথে পালন করে যাই, এই দুনিয়াতে যে কর্ম করব সেই কর্ম অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমাকে পাওনা বুঝায় দেওয়ার জন্য ডাকবেন। তাহলে কাজ করতে হবে এখানে নাকি মরার পরে? কোথায়? দুনিয়ার জিন্দেগিতে ভালো কাজ করে যেতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দারে আয় 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 আমার কাছে আয়। দুনিয়ার জিন্দেগিটা আমার হুকুম মতো কাটাইছো, দুনিয়ার জিন্দেগিতে তোমার ফজর কাজা যায় নাই, জোহর কাজা যায় নাই। দুনিয়ার জিন্দেগিতে যখন যেইভাবে যেখান থেকে তোমাকে অনুদানের জন্য, দান করার জন্য তোমাকে আহ্বান করা হয়েছে, তোমার সম্পদগুলা তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছো। তুমি তোমার জীবনকে আল্লাহ তাআলার রাডারের ভিতরে সীমাবদ্ধ রেখেছো। তুমি তোমার জীবনকে শরীয়তের সীমাবদ্ধতার ভিতরে তোমার জীবনকে সীমাবদ্ধ রেখেছো। তুমি আল্লাহর আইনের বাইরে যাও নাই। আসো আসো বান্দা, আমি আল্লাহ নিজ হাতে তোমাকে আজকে আমলনামা দিব। সুবহান। আল্লাহ তাআলার কাছ থেকে আমলনামা পেতে চাই, প্রতিদান পেতে চাই সবাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। যখন বান্দাটাকে ডান হাতে আমলনামা দিবে, আহারে বান্দাটা এত খুশি হবে, এত খুশি হবে। হাদিসের মধ্যে আসছে, বান্দাটা তার আমলনামা নিয়া তার পরিবারের যত সদস্য সেদিন সেখানে পাবে, কিয়ামতের ময়দানে যাকেই সামনে পাবে তাকে গিয়ে বলবে, দেখো দেখো আমার আমলনামাটা একটু পড়ো, ইকরা, তুমি পড়ো, তুমি দেখো আমি আজকে আল্লাহর রহমতে সফল হয়ে গেছি। এখনকার বাচ্চারা যদি, কোনো বাবার সন্তানেরা যদি এরকম ভাবে এসএসসি পরীক্ষাতে জিপিএ 5 পায়, ঠিক কিনা, স্টার মার্ক পায়, সবাইকে ফোন দিয়ে বলে যে আমার ছেলে কি করেছে, জিপিএ 5 পেয়েছে, মিষ্টির দোকানগুলা খালি করে ফেলে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতের হিসেবে যাদেরকে জিপিএ 5 দিবেন, দুনিয়ার কর্ম অনুযায়ী যাদেরকে জিপিএ 5 দিবেন, স্টার মার্ক দিবেন, তাদের আমলনামা যাবে কোন হাতে? ডান হাতের ভিতরে।
দুনিয়াতে কেউ ফেল করুক কেউ পাস করুক সকলেই এক হাত দিয়ে আমলনামা নেয়, কিন্তু আখেরাতে এক হাত দিয়ে আমলনামা নেওয়ার সুযোগ নাই। যদি স্টার মার্ক তুমি পাও, যদি তুমি সফলতা অর্জন করতে পারো, যদি আল্লাহর আইন মেনে দুনিয়া থেকে চলে যেতে পারো, যদি শরীয়ত মেনে দুনিয়া থেকে চলে যেতে পারো, আল্লাহর হুকুমগুলা মেনে দুনিয়া থেকে চলে যেতে পারো, তাহলে তোমার আমলনামাটা ডান হাতে। আর যদি তোমার জিন্দেগির অবস্থা হয় এমন, তোমার ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, তুমি শুধু টুটু কোম্পানির ম্যানেজারি কইরা ঘুরো, নামাজ আদায় করো না, আল্লাহর হুকুমগুলা মানো না। কোন মেয়ে মানুষ রাস্তার মধ্যে দেখলে টিস করো, এমন মানুষ আছে না নাই? আছে। আল্লাহ বলতেছেন এমন মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকেও আমলনামা দিবেন, কিন্তু এরা যখন ডান হাতটা আমলনামার জন্য বিছানোর চেষ্টা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডান হাতের ভিতরে প্যারালাইজ বানায় দিবেন। এরা ডান হাতগুলো আল্লাহর সামনে উপস্থাপন করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে বাম হাতে আমলনামা দিবেন। কোন হাতে? বাম হাতে। বলতেছিলাম যে ডান হাতে আমলনামা পাইলো সে কেমন খুশি হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সেই বান্দাটা কত খুশি, কত খুশি। ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়াহ, সামনে যাকে পাই তাকে আমলনামা দেখাই। সুবহানাল্লাহ। সামনে যাকে পাই তাকে আমলনামা দেখাই। দেখো বন্ধু, আমার আমলনামাটা কত সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাথে সুন্দর আচরণ করেছেন, আমিও দুনিয়াতে আল্লাহর সাথে সুন্দর আচরণ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছিলেন সুন্দর আচরণ করলে ডান হাতে আমলনামা দিবেন। আজকে আমার ডান হাতে আমলনামা দিয়েছেন। এরপরে বান্দাটা কি বলতেছে? আল্লাহ বলতেছেন ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়াহ। দুনিয়ার মধ্যে যখন আমি চলতাম, আমার সামনে যখন কোনো কাজকর্ম আসতো, তখন আমি সর্বপ্রথম ভাবতাম যে এই কর্ম করার দ্বারা আখিরাতে কিন্তু আল্লাহর কাছে আমার জবাবদিহি দেওয়া লাগবে। ঠিক কিনা ভাইরা আমার? ঘুষের বান্ডিল আসছে এত মোটা, কিন্তু বান্দার অন্তরে ভয় কার? টেবিলের সামনে ঘুষের বান্ডিল চলে এসেছে এত মোটা, কিন্তু বান্দা হাত বাড়ায় না, কারণ বান্দা মনে মনে চিন্তা করে যে এই ঘুষের বান্ডিল নেওয়ার আগেই আল্লাহ তাআলা আমাকে নিয়ে যেতে পারেন কি পারেন না, পারেন কি পারেন না। এক মিনিটের কোনো ভরসা আসেনি, এক সেকেন্ডের কোনো কি নাই, ভরসা নাই। বান্দা চিন্তা করে না না এটা আমার নেওয়া যাবে না, কারণ আমি ধারণা করি, আমি বিশ্বাস করি আমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়াহ। প্রত্যেকটা সময়ের পাই পাই হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছ থেকে নেবেন। সুতরাং আমি যদি এটা এখন গ্রহণ করি, তাহলে আল্লাহর সামনে আমি কেমনে মুখ দেখাবো? আল্লাহ যদি বলেন তোকে ভালো একটা চাকরি দিছিলাম, তোর রিজিকের ব্যবস্থা আমি সুন্দরভাবে হালালভাবে করেছিলাম, এরপরেও কেন তুমি অতিরিক্ত লোভ কইরা তুমি টাকাটা নিলা? সুতরাং দুনিয়াতে তুমি লোভ যেমন লোভ করেছ, তোমার দুনিয়াতে সুখ শান্তি আমি আল্লাহ দিয়ে দিয়েছি। আজকে আমার পক্ষ থেকে তোমার জন্য আর কোনো সুখ শান্তির ব্যবস্থা নাই। অবস্থা ভালো না খারাপ? খারাপ। বলতেছেন ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়াহ। এজন্য ভাইরা আমার, প্রত্যেকটা মানুষের অন্তরে যখন এই ভয় চলে আসবে, না না দুনিয়ার জিন্দেগি আমার শেষ না, আমাকে একদিন সব কিছু ছেড়ে পরপারে চলে যেতে হবে, আমার ধন সম্পদ কোনো কিছুই আমার সাথে যাবে, আমার কাপড়টা পর্যন্ত আমার সাথে কি যাবে না, আমার শরীর থেকে সব কিছু খুলে ফেলা হবে। অর্থাৎ প্রত্যেকটা বান্দা যখন মনে মনে এই ভয় করবে আমাকে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জিজ্ঞাসা করবেন, বান্দা তোমার এই সুন্দর হায়াত দিলাম, তোমার সুন্দর যৌবন দিলাম, তোমার সুন্দর শরীরের ভিতরে শক্তি দিলাম, সেই যৌবনকে, সময়কে, শক্তিকে তুমি কোন কাজে লাগাইলা? তখন ওই ডান হাতে আমলনামা পাওয়া বান্দাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর খুশি হয়ে বলতে থাকবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়াহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন ডান হাতে আমলনামা দিয়া তাকে জান্নাতের ভিতরে প্রবেশ করায়া দিবেন। তাহলে ডান হাতে আমলনামা পাইলে কোন জায়গায় যাইবেন? মনে রাখতে হবে, খেয়াল করতে হবে। ডান হাতে আমলনামা যার হয়ে যাবে তার কোনো চিন্তা নাই। এই জন্য আল্লাহর রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যাদের জন্য সহজ করবেন তাদের ডান হাতে আমলনামা দিয়ে দিবেন, আর যাদের জন্য কঠিন অবস্থা হবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাম হাতে আমলনামা দিবেন। ফাহুয়া ফি আইশাতির রাদিয়াহ, সে জান্নাতে চলে যাবে রাদিয়াহ, তার সন্তুষ্ট, অর্থাৎ তার মন যা চাই তাই সেখানে করতে পারবে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর রাসূল বলেন, কোন বান্দা যখন দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের শরীয়ত অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী, আল্লাহর মন যা চায় সে অনুযায়ী দুনিয়ার জিন্দেগি পালন করে, ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন কিয়ামতের ময়দানে, ডান হাতে আমলনামা দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দারে তুমি রব চাহি জিন্দেগি দুনিয়াতে গ্রহণ করেছো, রব যেমনি ভাবে চাইছে তুমি তোমার জীবনটাকে সেইভাবে চালাইছো, বান্দারে তোমার মনকে তুমি এই বলে সান্ত্বনা দিছো, মন রে মন, তোমার মন চাহি জিন্দেগি করার জায়গা দুনিয়া নয়, তোমার মন যা চাই এইভাবে করার জায়গা হচ্ছে জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দারে তুমি দুনিয়াতে রবের সিদ্ধান্ত অনুযায়ী তোমার জীবনকে পরিচালিত করেছো, আমি আল্লাহ তোমাকে এই স্বাধীনতা দিয়ে দিলাম, তোমার মন যা চাই তুমি তাই এখানে করতে পারো। সুবহানাল্লাহ কইবেন না, বাজ্জাই কইবেন। মত অনুযায়ী চলি, আখিরাতে আল্লাহ তাআলা আমাদের মন মতো চলার কি দিয়ে দিবেন? শক্তি দিয়ে দিবেন, যোগ্যতা দিয়ে দিবেন। এই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ফাহুয়া ফি আইশাতির রাদিয়াহ ফি জান্নাতিন আলিয়াহ, জান্নাতের উচ্চ মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন, উঁচু জান্নাত তাকে দিবেন, একটা জান্নাত তাকে দিবেন। কেমন জান্নাত? আল্লাহ বলতেছেন, কুতুফুহা দানিয়াহ, আমাদের দুনিয়ার গাছ হয় নিচ থেকে, মাটি থেকে না। আমাদের দুনিয়ার গাছ হয় কোন জায়গা থেকে? নিচ থেকে উপর দিকে উঠে, আর জান্নাতের গাছগুলা উপর থেকে নিচের দিকে নামে। সুবহানাল্লাহ। আমরা আমগুলো, জামগুলো, কাঁঠালগুলো এইভাবে পাইরা পাইরা খাইতে হয়, আর জান্নাতের ফলগুলো নাকের সামনে আইসা বাড়ি মারে কয় আমারে খা। সুবহানাল্লাহ। কোন নাকে? আরে দুনিয়ার আম, একটা আমের মধ্যে ফজলি আম খাইলে ফজলি আমের স্বাদ লাগে, স্বাদ লাগে না? আবার যদি আপনি ল্যাংড়া খান, ল্যাংড়ার স্বাদ লাগে, ঠিক না? আবার যদি হাড়িভাঙ্গা খান, হাড়িভাঙ্গার স্বাদ লাগে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে এমন আমের ব্যবস্থা আপনার জন্য করে দিবেন, একটা আমের মধ্যে একটা কামড় দিবেন, এক আম কিন্তু স্বাদ ল্যাংড়া। সুবহানাল্লাহ। একই আম আরেকটা কামড় দিবেন, স্বাদ লাগবে ফজলি আমের। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি তাদেরকে সুখ দিয়ে দিবেন। আল্লাহ বলতেছেন, কুতুফুহা দানিয়া, জান্নাতের ফলগুলো এরকম ভাবে মাথার কাছে এসে তাদেরকে বলতে থাকবে আমাদেরকে খাও। আরে ওই জান্নাতের ফলগুলো এইভাবে নাড়তে থাকবে, দুলতে থাকবে, দুলতে থাকবে। জান্নাতের একটা ফলের মধ্যে এক ধরনের স্বাদ না, এক ধরনের স্বাদ না। আপনি আশ্চর্য হয়ে যাবেন। আমাদের যে জিহ্বা আছে, এই জিহ্বার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রায় 30,000-এর স্বাদ লাগায় দিছেন, সেন্সর লাগায় দিছেন। ইলিশ মাছ ভুনা খাবেন, এক স্বাদ। আমার সাথে একমত হবেন। ইলিশ মাছ ভুনা খাইলে স্বাদ লাগে একরকম, ভাজি খাইলে স্বাদ লাগে একরকম না অন্যরকম। আবার যদি আলু বেগুন দিয়া, টমেটো দিয়া পাকান, স্বাদ কি আগেরটার মতো নাকি ভিন্ন হয়ে গেছে? আবার এই তরকারিটাই যদি কালকে 2 দিন পরে যায় খান, একটু চোকা চোকা ভাব চলে আসছে কি আসে নাই? একই জিনিস স্বাদ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জিহ্বার মধ্যেই যদি
30,000 পরিমাণ সেন্সর লাগায় দেয়, তাহলে আখিরাতে জান্নাতে যে জিহ্বা আপনাকে দিবেন সেই জিহ্বার ভিতরে কত ধরনের স্বাদ থাকবে এটা বলে বোঝানোর ভাষা আমার নাই। তাহলে ডান হাতে আমল নামা পায় কোথায় চলে গেল? জান্নাতের ভিতরে চলে গেল, নাজ নিয়ামতের ভিতরে চলে গেল। এরপরে কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়াহ, আল্লাহ বলবেন বান্দারে তোর পেট যতক্ষণ পর্যন্ত চলে তুই খা। সুবহানাল্লাহ। তোর পেট যতক্ষণ পর্যন্ত চলে তুমি খাও, তোমার পেট যতক্ষণ পর্যন্ত চলে তুমি পান করো। দুনিয়াতে আমরা শরাব পান করি না, কারণ নিষেধ কার? দুনিয়াতে মদ পান করা নিষেধ কার? আবার এই মদকে জান্নাতীদের জন্য যিনি জায়েজ করে দিবেন, হালাল করে দিবেন, তিনি কে? আরে শুধু এক ধরনের মদ থাকবে না, বিভিন্ন ধরনের শরাব থাকবে। শরাবান তাহুরা তাহুরা। আল্লাহ বলতেছেন কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়াহ। এমনি এমনি না, আল্লাহ বলতেছেন বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়াহ। দুনিয়াতে 25 তারিখ, দুনিয়াতে 13 তারিখের ফজরের নামাজের প্রতিদান হিসেবে আমি আল্লাহ তোমাকে এই নিয়ামত দিলাম। দুনিয়াতে জোহরের নামাজের তোমাকে এই নিয়ামত দিলাম। দুনিয়াতে ওই যে রাতের বেলায় উঠে তাহাজ্জুদ নামাজ পড়ছো এই নিয়ামত দিলাম। ওই দুনিয়াতে আমাকে সন্তুষ্ট করার জন্য মাদ্রাসার ইট প্রয়োজন হয়েছিল, তোমার পকেটে টাকা ছিল, তোমাকে সম্পদ দিয়েছিলাম, তুমি কি করেছো? অকাতরে আল্লাহকে খুশি করার জন্য দিয়ে দিয়েছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সেদিন জামিয়া আরাবিয়া কামিলাতুল উলুম মাদ্রাসায় যে দান করলা এটার প্রতিদান আমি দিতেছি। সুবহানাল্লাহ। কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়াহ। আহারে যাদের ডান হাতে আমলনামা পেয়ে যাবে তারা কতটাই খুশি হয়ে যাবে, জান্নাতে চলে যাবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আরেক দল থাকবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। আরেক দল থাকবে যারা দুনিয়াতে আল্লাহর কাম করে, কয় আমার সাথে বলেন, যারা দুনিয়াতে আল্লাহর কাজ করে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন বান্দারে তোর আমলনামাটাও তুই নে। ওই বান্দাটা ডান হাত যখন বের করতে চাবে ডান হাত বের হবে না, প্যারালাইজ হয়ে যাবে। আল্লাহ তাআলা এটার অচল বানায় দিবেন। বাম হাতটাও কিভাবে নিবেন? হাদিসের মধ্যে আসছে বাম হাতটারে এইভাবে মুচড় দিয়ে ঘুরায়া পিঠের ভিতর দিয়ে এরকম ছিদ্র কইরা বুকের ভিতর দিয়া কলিজা ফাইরা বের হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বাম হাতে আমলনামা দিবেন। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি। এই আমলনামা পায়া, ওই বাম হাতে আমলনামা পায়া বান্দাটা কি বলবে দেখেন, আল্লাহ তাআলা কত সুন্দর করে বলতেছেন, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়াহ। হায় আফসোস যদি আমাকে আজকে আমলনামা দেওয়া না হতো, একেবারে আমাকে আমলনামা দেওয়া না হতো, একেবারে আমি না জানতাম আমার আমলনামা নাই, আমাকে যদি আমলনামা দেওয়া না হতো। আরেকটা কথা বলবেন, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, যদি আমি হিসাবের কথা না জানতাম, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। হায় আফসোস দুনিয়াতে একটা মানুষ মরতে চায় সহজে চায় না। আরো 2 দিন যদি বাঁচা যায়, আমার আইসিইউর ভিতরে ঢুকায় আরো 2 দিন কি করে রাখো, বাঁচায়া। সবার দুনিয়াতে বাঁচার আশা, সবার দুনিয়াতে আশা কি বেঁচে থাকবে, কিন্তু বাম হাতে আমলনামা দেওয়ার পরে বান্দাটা বলতেছে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। হায় আফসোস যদি আমার মৃত্যুই আমার জীবনের সমাপ্তি হয়ে যাইতো, যদি মৃত্যু হয়ে আমার শেষ হয়ে যাইতো, যদি মৃত্যুই আমার শেষ পরিণতি হইতো তাহলে কতই না ভালো হইতো। এই পর্যন্তই শেষ নয়, আরো বলবে মা আগনা আন্নি মালিয়া। দুনিয়াতে আমার সম্পদ ছিল কিন্তু সেই সম্পদ আমার কোনো কাজে আসলো। আল্লাহ বলতেছেন শত শত হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, মা আগনা আন্নি
মালিয়াহ, ওগো মালিক এত সম্পদ চিমায়ে চিমায়ে রাখছি, কোনো জায়গায় দান করি নাই, কোন মসজিদ মাদ্রাসায় দেই নাই, আজ তোমার কাছে আইসা রিক্ত হস্ত, কোনো সম্পদ আমার নাই। আহারে, বাবার চক্ষুটা বন্ধ হয়ে যাওয়ার পরেই ছেলে মেয়েরা মারামারি করে কে কতটুকু সম্পদ নিবে, ঠিক না? রাস্তার পাশেরটা কে নিবে, রাস্তার ওই পাশেরটা কে নিবে। আবার এমনও ঘটনা বাংলাদেশে পাওয়া গেছে, বাবার জানাজা, লাশটারে জানাজা করতে দেয় নাই, সন্তান সামনে আইসা দাঁড়াইছে। ভাইরা আমার, একটু খেয়াল করে চিন্তা করি, যে সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলে জীবনকে শেষ করে দিলেন, সেই সন্তান আপনার লাশের সামনে দাঁড়ায়া বলে, আমার বাবাকে ততক্ষণ পর্যন্ত দাফন করতে দিব না ততক্ষণ পর্যন্ত বাবার সম্পত্তির সুষম বন্টন না হবে। এমন সন্তান আছে না নাই? ওই যে জাহান্নামে যাওয়ার আগে, বাম হাতে আমলনামা নেওয়ার আগে এখান থেকেই চিন্তা করে যান সম্পদকে কি করবেন। যদি সম্পদকে দান করে দিয়ে যান, প্রাপ্য যারা আছে তাদেরকে দিয়ে যান, পাবেন কার কাছে? কার কাছে পাবেন? ওয়ামা তাজিদুহু ইনদাল্লাহ, সব কিছু পাওয়া যায় কার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। সেই বাম হাতে আমলনামা নেওয়া ব্যক্তিটা বলবে, মা আগনা আন্নি মালিয়া। আরো একটা কথা বলবে, সুন্দর কথা, হালাকা আন্নি সুলতানিয়া। দুনিয়াতে আমি মন্ত্রী ছিলাম, এমপি ছিলাম, পাতি নেতা ছিলাম, মানুষের ধমকায় ধমকায় কি করছি? বাড়ি থেকে বের করে দিছি, হুমকি দিছি, তুই আজ থেকে এলাকার মধ্যে থাকতে পারবি না। এমন নেতা আছে না নাই? আল্লাহ বলতেছেন ওই নেতা খেতার কি অবস্থা কাল কিয়ামতের ময়দানে হবে। আল্লাহ বলতেছেন সেই নেতা খেতা বলবে, হালাকা আন্নি সুলতানিয়া, আমার সমস্ত দাপট, সমস্ত ক্ষমতা আজকে ধ্বংস হয়ে গেছে। আল্লাহর কাছে কোনো ক্ষমতা চলে? আল্লাহর কাছে কোনো টাকার ক্ষমতা, কোনো ক্ষমতাই চলে? হ্যাঁ, যিনি একচ্ছত্র ক্ষমতার অধিকারী তিনি কে? তো ওই বাম হাতে যার আমলনামা যাবে সে বলতেছে হালাকা আন্নি সুলতানিয়া। এটা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ধর বেটাকে, খুযূহু ফাউল্লু। আল্লাহ বলবেন ধর এটাকে, এটাকে ধর, চুলের মুষ্টিটা ধইরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন খুযূহু ফাগুল্লু, এর গলার মধ্যে বেরি পরাও। কার মধ্যে? গলার মধ্যে বেরি পরাও। হাদিসের মধ্যে আসছে ভাইরা আমার, এই আয়াতের ভিতরে, পরবর্তী আয়াতের ভিতরে আসছে খুযূহু ফাগুল্লু, গলার মধ্যে বেরি পরায় টেনে 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 টেনে, সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। এরপর আবার টেনে হেসরে 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 হেসরে, সুম্মা ফি সিলসিলাতিন জারুহা সাবউনা যিরান ফাসলুকু, ফেরেশতাদের হাত দিয়া 70 হাত। কত হাত? 70 হাত শিকলের ভিতরে, 70 হাত শিকল দিয়া এই জাহান্নামীটাকে টেনে টেনে নিয়ে যাওয়া হবে। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, এই পৃথিবীর মধ্যে যত লোহা আছে সব লোহাকে যদি একত্রিত করা হয়, আমার সাথে সাথে, এই পৃথিবীর মধ্যে যত লোহা আছে সব লোহা যদি কি করা হয়, হাদিসের মধ্যে আসছে ওই 70 হাত যে শিকল আছে, শিকলের একটা আংটা আছে না, আংটা, একটা ধাপ, একটা আংটা, বলতেছে দুনিয়ার যত লোহা আছে এই লোহা, সমস্ত কিছু লোহা গলায়া জাহান্নামের 70 হাত শিকলের একটা আংটা তৈরি হয়েছে। বুঝতেছেন ব্যাপারটা? এটা কি খুব ছোট নাকি অনেক বড়? আল্লাহ বলতেছেন সুম্মা ফি সিলসিলাতিন জারুহা সাবউনা যিরান ফাসলুকু। দেখেন দেখেন কেন তারা জাহান্নামের ভিতরে গেল, কেন তাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হইল। আল্লাহ এখানে স্পষ্ট করে বলতেছেন, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। এক নাম্বার
কারণ হচ্ছে তারা আখিরাতকে বিশ্বাস করত না। 1 নাম্বার কারণ হচ্ছে তারা আল্লাহর হককে কি করে নাই? আদায় করে নাই। আমার সাথে বলেন, 1 নাম্বার কারণ হচ্ছে তারা কার হক আদায় করে নাই? কার হক? আল্লাহর হক। আল্লাহ বলতেছেন ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। 2 নাম্বার কথা আল্লাহ বলতেছেন তাদেরকে বাম হাতে এবং জাহান্নামে দেওয়ার কারণ হচ্ছে ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, তারা গরিব অসহায়ের পাশে দাঁড়ায় নাই। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেন এই 2টা আয়াতের 2টা অর্থ। 1 নাম্বার অর্থ হচ্ছে বান্দা দুনিয়াতে আল্লাহর হককে আদায় করে নাই। 2 নাম্বার বান্দা দুনিয়াতে বান্দার হককে আদায় করে নাই। মানুষের হককে সে কি করে নাই? আদায় করে নাই। সে যাকাত দেয় না। কি দেয় না? যাকাত দেয় নাই। তার অর্থ সম্পদ আল্লাহ তাআলা দিয়েছিল, কিন্তু অর্থ সম্পদ গরিবের যে হক ছিল সেই গরিবের হক সে মাইরা খাইছে। আমাদের দেশে এমন অনেক যাকাতওয়ালা আছে, দেখবেন যাকাতের সময় ফেরফেরা কিছু লুঙ্গি আর শাড়ি নিয়ে আছে না, লাইন ধরাবো মানুষদেরকে, ধরায় ওই লাইন ধরতে যায় কয়েকজন মরে যাবে। এমন ঘটনা ঘটছে কি ঘটে নাই? কশ্চিন কালেও তার যাকাত আদায়। জোহরের নামাজ ফরজ কয় রাকাত? বলেন না কয় রাকাত? কেউ যদি 4 রাকাত জোহরকে 3 রাকাত পড়ে তার কি জোহরের নামাজ আদায় হবে? এটি কি আমি বললাম নাকি আমরা সবাই কইলাম? তাহলে এটা বুঝলাম নিম্নমানের মেধাও যার আছে, ন্যূনতম জ্ঞান যার আছে, সেও এটা বুঝে যে জোহরের নামাজ 4 রাকাত 3 রাকাত আদায় করলে আদায় হবে না। যাকাত আসছে আমার 1 কোটি টাকা, আমি যদি 5 লাখ টাকা যাকাত দেই আমার কি যাকাত আদায় হবে? তেমন বড় লোক আছে না নাই? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এই যে মালকে পুঞ্জীভূত করে রেখেছিল বান্দার হককে আদায় করে নাই। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, মানুষদেরকে, গরিবদেরকে, অসহায়দেরকে মাদ্রাসা মসজিদে না দেওয়ার কারণে, তার সম্পদ থাকার পরেও না দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামাকে তার বাম হাতে দিয়ে বলবেন যা যা, ফেরেশতাদেরকে বলবেন যাও যাও এদেরকে বেরি পরায়া জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো। এখন প্রশ্ন আমার, আলোচনা বুঝছেন সবাই? আলহামদুলিল্লাহ। আমরা কি ডান হাতের কাতারে যেতে চাই নাকি বাম হাতের কাতারে যেতে চাই? কে কে? সবাই। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলি আমিন। আল্লাহ আমাদেরকে ডান হাতে আমলনামা দেওয়ার ব্যবস্থা করে দেন, সকলে বলি আমিন। তাহলে ডান হাতে আমলনামা পাইতে হইলে আল্লাহ 2টা জিনিস আমাদেরকে করতে বলেছেন। যে 1 নাম্বার আল্লাহর হককে আদায় করতে হবে, হুকুকুল্লাহ। 2 নাম্বার হুকুকুল ইবাদ। যদি এই 2টা করতে পারি তাহলে ডান হাত, আর যদি এই 2টা মিস হয়ে যায়, করতে না পারি তাহলেই বাম হাত। তাহলে অপশন আল্লাহ দিয়ে দিছে না? সুযোগ দিয়ে দিছে কিনা? তাহলে হুকুকুল্লাহ নামাজ কার জন্যে? আল্লাহর জন্য পড়বো। এন্ড হুকুকুল ইবাদ বান্দার হক,